আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইচএসসি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু আজকে একটা বৈঠক বসেছিল এইচএসসি রেজাল্ট নিয়ে। তো মূলত বৈঠকে কি হয়েছে, পরবর্তী নির্দেশনা কিভাবে রেজাল্ট দিবে, মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি রেজাল্ট নিয়ে জরুরি নির্দেশনা। এই নির্দেশনার জন্য আজকে কিন্তু বৈঠক হয়েছে। শিক্ষা বোর্ড তারা একটা বৈঠক ডেকেছিল যে তাদের কিভাবে আমরা রেজাল্টটা তৈরি করব। কিন্তু বৈঠক করার পরে তারা এই সিদ্ধান্ত উপনীত হতে পারেনি যে তাদের রেজাল্টটা কিভাবে তৈরি হবে। এ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তারা বলেছে যে আগামী 18 তারিখে অর্থাৎ নির্দেশনা অনুযায়ী সে অনুযায়ী ফলাফল তৈরি করা প্রস্তাবনা জানানো হয়েছে। তোমরা জানো, সবাই অবগত আছো যে জেএসসি এবং এসএসসির উপর ডিপেন্ড করে তারা ফলটা প্রকাশ করতে চাচ্ছে। কিন্তু আগামী 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে, আবারও বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ তোমাদের নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর গতকাল দেখলাম যে তোমাদের যে রেজাল্টটা সেটা নিয়ে আন্দোলন হচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডে আন্দোলন হচ্ছে, বিভিন্ন শিক্ষা বোর্ডে আন্দোলন হচ্ছে, তারা কেন রেজাল্টটা দিতে পারতেছে না, এ নিয়ে কিন্তু বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। আর বৈঠক এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত হতে পারে। দেখো, তোমাদের ফলাফল আমরা সাধারণত জেনেছিলাম যে 40 দিনের মধ্যে পাবলিশ করবে, এখনো সেটা সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড কর্তৃপক্ষ। অর্থাৎ তোমাদের নিয়ে কিন্তু বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে বোর্ড কর্তৃপক্ষ। তারা আসলে ভাবতেছে যে তোমাদের রেজাল্টটা কিভাবে পাবলিশ করবে, আনুষঙ্গিক বিভিন্ন প্রক্রিয়া তারা অবলম্বন করতেছে। এখন এই মুহূর্তে তোমার উচিত, তুমি যদি ভালো ছাত্র হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যে অনার্সে ভর্তি হবা বা ভার্সিটিতে ভর্তি হবা, যদি তোমার কোচিং করা লাগে সেক্ষেত্রে অবশ্যই কোচিং এ ভর্তি হয়ে যাও। আর যারা একান্তই অনার্সে ভর্তি হবা কোনো ন্যাশনাল ভার্সিটিতে, তারা অবশ্যই সেই অনুযায়ী থাকো, বা তার আগে একটা প্ল্যান করো যে তুমি ভবিষ্যতে কি করবা সেইটা সেটেল করতে হবে। আর তোমাদের যে রেজাল্টটা, এই রেজাল্টটা হয়তো বা পাবলিশড হবে, 1 মাসের মধ্যেই পাবলিশড হয়ে যাবে, সমস্যা নাই। তোমরা ভাবতেছো যে আমাদের 20 আগস্টে রেজাল্ট বা তোমাদের স্থগিত যে পরীক্ষাটা হয়েছে 20 আগস্টে, এই 20 আগস্ট থেকে তোমরা 2 মাস হিসাব করবে, এই 2 মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে। বোর্ড কর্তৃপক্ষ কিন্তু 2 মাসের উপরে নিতে পারবে না, কখনোই নেওয়ার নির্দেশ নাই, কোনো বছরই নিয়ে থাকে না। তবে এবারও তারা 2 মাসের বেশি নিতে পারবে না বলে আশা করা যায়। দেখা যাক সামনে কি হয়। আর তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই জানাবা যে তোমরা কি জানতে চাও, তোমরা কি করতে চাও, আর বোর্ড কর্তৃপক্ষ নিয়ে তোমাদের কি মন্তব্য সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আসবে, কিভাবে রেজাল্ট দেখবা, রেজাল্ট পরবর্তী সময়ে কি করবা, সমস্ত আপডেট পাবা। ধন্যবাদ সবাইকে।